গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আমার ব্লগটা চালু করছি আজকে বিকেল থেকে। আজকে বিকেলের ওয়েদার হচ্ছে মেঘলা ওয়েদার। আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, কেননা গতকাল রাত্রিরে বেশ ভালো বৃষ্টি হয়েছে। 9টার থেকে, রাত্রি 9টার থেকে শুরু, প্রায় 10:30 11টা অবধি দারুণ বৃষ্টি হয়েছে। বাজ তো বিরাট পড়েছে, এতটা গরম ছিল, সবাই ঠাকুরকে ডাকছিলাম। তো কালকে ওয়েদার ঠিক করেছিল, আর আজকে সেজন্য ওয়েদারটা একটু ভালো আছে, যেহেতু গতকাল বৃষ্টিটা হয়েছে। সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার। তো এই তো বিকেলে একটু বিশ্রাম নিয়ে উঠলাম আর ফ্রেশ হয়ে ব্লগ চালু করলাম। তো চলো, প্রথমে কি দিয়ে শুরু বলো তো? হ্যাঁ, একেবারে ঠিক, চা। তোমরা প্রত্যেকেই বলছো চা, তো একেবারে ঠিক, চা দিয়ে শুরু। চলো। চা বানানো কমপ্লিট। গরম গরম চা। এই লিকার চা খেয়ে খেয়ে না মনে হয় কখন বিকেল হবে কখন চা খাবো, এত ভালো লাগে। গরমে আরো বেশি করে চাটা ভালো লাগছে। সবাই বলে সে কি, গরমে লোকের ঠান্ডা ঠান্ডা জিনিস ভালো লাগে, আমার আবার গরমে লিকার চাটা খেতে বেশি ভালো লাগছে। কি জানি কেন, গরমে যত গরম গরম চাটা খাচ্ছি না, খুব ভালো লাগছে। না, দেখো, সবাই বলছে চা খেতে নাকি বেশি ভালো লাগে। তো সিমরন এখন রেডি হলো। তো সিমরন এখন একটা জায়গায় যাচ্ছে। তো আজকে যেহেতু প্রথম দিন শুরু, বলছি না, দেখতে দেখতে ব্লগে তো বোঝা যাবে কোথায় যাচ্ছে। আর ওর বাবাও অফিস থেকে এলো। আউটফিট দেখে গেস করে নাও, যারা গেস করতে পারবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি কোথায় যাচ্ছি। ওর বাবা এলো, বাবার সাথেই যাবে। তো 1-1.5 ঘন্টা লাগবে, তারপর আবার এসে যাবে। ভালো লাগলে অবশ্যই তোমাদের জানাবো। তো সিমরন আসতে গেল, আর আমিও একেবারে ঘর দৌড় পুরো বিছানা খাট টান টান করে নিলাম। পুরো ক্লিন হয়ে গেল। সকালে তো ক্লিন করে যায় যারা কাজের আছে, বাট দুপুরে শোয়া হয়, তখনও আবার বিকেলে যারা কাজে আসে তারা ঠিক করে দেয়। আর এই যে রাত্রিরে যে শোবো, তার জন্য আমি নিজে একেবারে টান টান করে নিলাম, পুরো পরিষ্কার করে চারিদিকে টান টান করে নিলাম। আর আমাকে দেখতে পাচ্ছ, ওই দেখো আয়নাতে। আর এই রকম বেডশিটগুলো দারুণ, খুবই ভালো লাগছে আমার। এরকম বোধহয় 4টে সিমরন আনিয়ে দিয়েছে। খুবই সুন্দর প্রিন্টগুলো, দারুণ একেবারে, দেখো। তো এই দেখো, আজকে আমার গোপোষণা এরকম সেজেছে। কি অসাধারণ দেখতে লাগছে দেখো। ড্রেসটা খুব সুন্দর, মাথায় পাগড়ি করা আছে। আর এই মাত্র আমি সন্ধে দিলাম, এবার গোপোষণাকে আমি শয়ন দেব।
দেখো এখানে আমি বোনলেস চিকেনটা একেবারে কিমার মতো করে রেখেছি, আর এর ওপরে আমি দিয়েছি রসুন থেতো করা, আদা থেতো করা, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নুন আর একটু সর্ষের তেল। এটাকে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমি তেলের মধ্যে প্রথমে রসুন কুচনো আর আদা কুচনো দিয়েছি, যেমন চিকেন চিলি করো ওই ধরনের গ্রেট করে দিয়ে একটু ফ্রাই করেছি, বেশি না। তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি, যেটা তোমার সাথে শেয়ার করেছি কিভাবে ম্যারিনেট করেছি। এটা আমার সম্পূর্ণ নিজের মন থেকে একটা রান্না, একদিন করেছি, সিমনের ভীষণ ভালো লেগেছে, বলেছে মা এরকমই আরেকদিন বানাও। তো আমি এটা আজকে সেকেন্ড দিন যেটা বানাচ্ছি আর কি, তো সেই জন্য তোমার সাথে শেয়ার করছি, কেননা এত ভালো লেগেছে সবার। তো এটা তো বোনলেস চিকেন, বেশি কিছু ভাজার দরকার নেই অনেকক্ষণ টাইম ধরে। এবারে আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা রুটি পরোটা দিয়ে ভীষণ খেতে ভালো লেগেছে সেদিনকে, তাই সিমরন বলছে মা এটা শেয়ার করো, দারুণ তোমার রেসিপি, এটা সম্পূর্ণ আমার একেবারে মনের রেসিপি। তো এই মাত্র আমি বাড়ি ফিরলাম, আর মুখের চোখে অবস্থা দেখে বুঝতেই পারছো ভীষণ 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 টায়ার্ড হয়ে গিয়েছি। মানে বাবা কি কষ্ট কি কষ্ট। সেই সিমরন বলছে আমার বাচ্চাদের এইভাবে মানুষ করবো না মা, তুমি আমাকে যেভাবে মানুষ করেছো, মানে কোনটা খেলে সিমরনের সব থেকে ভালো হবে, ইয়ে হরলিক্স, কমপ্লান, বনভিটা, হ্যাঁ কোনটা দিলে সব থেকে ভালো হবে। ভেবে ভেবেই কিন্তু আজকে এই পরিস্থিতি, মানে এই ভালো ভালো করে করে এখন গিয়ে ওটার রেজাল্ট। এই সকালে হেলথ ড্রিঙ্কস, তো বিকেলে আবার অন্য কিছু একটা স্যারেলেক, আবার তার সাথে হয়তো কিছু ভালো ফ্রুটস, আবার তার সাথে কিছু মানে ম্যাগি চাউমিন তো এখনকার দিনে খেয়ে খেয়ে মানুষ সব, কিন্তু ওটার কোনো কাজে দিল না। একটা ব্যাপার সিমরন কিন্তু আমার পেটের থেকে অনেক ওয়েট হয়েছিল, যখন হয়েছে পুরো 4 কিলো ওয়েট হয়েছিল। আমারও ছেলে মেয়ে যখন হবে এমন করে মানুষ করবো, মানে এইটা মনে বাধিত হবে যে কোনটা খেলে ভালো হবে, কোনটা খেলে শরীর স্বাস্থ্য হবে, এমন করে মানুষ করতে হবে না শরীরটাও ঠিক থাকে আর মোটা না হতে পারে, এরকম করে মানুষ করতে হবে। কারণ ভীষণ কষ্ট সত্যি এখনকার যুগে কিন্তু মোটা হয়ে যাওয়ার মানে রোগ জ্বালার ভয়, রোগ জ্বালা যাতে না আসে তার আগের থেকে প্রিকশন নেওয়া খুবই দরকার। আগে যদি বা কমতো ওয়েট, এখন তো একদম কনস্ট্যান্ট থেকে আছে, তার উপর যদি একটু কিছু খেয়ে নিচ্ছি আরো ওয়েট বেড়ে যাচ্ছে। তো এরকম হচ্ছে, আমার খাওয়াটাই বন্ধ হয়ে যাবে, যদি কিছু খাচ্ছি তাহলে এতটাই বেড়ে যাচ্ছে যে আমার খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। তো সেজন্য আমরা ঠিক করলাম ওর বাবা আমি, যে তোমাকে আমরা জিমে দিয়ে দেবো। আলটিমেটলি বলে কিছু হবে, আমি আজকে থেকে জিম জয়েন করি। তো 2-3 দিন কেন, তোমাদের আজকেই জানিয়ে দিলাম। এখানে আমাদের কাছেই, এখানে আমাদের সাথে লোকালে আর সিমরন একদিন করে ঘেমে ঘুমে বেচারি জল হয়ে গেছে। আজকে ট্রেডমিল করেছি, তারপর অনেক রকমের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করিয়েছে। এখন সেগুলো কিছুই না, জাস্ট বডি ওয়ার্ম আপ হচ্ছে। ওরা বলছে যে সেরকম এক্সারসাইজ তো দিইনি, তাতেই আমার এই অবস্থা। ফার্স্ট ডেটা তো হবে, কিছু করার নেই, কি করবো, করতে তো হবেই। আর বাড়ি ঢোকার সময় ও মা আজ আমি কত কি করেছি পাবো না, মানে আমার আর চলছিল না। লিটারেলি যখন ওখানে এক্সারসাইজ করে আমি স্টেয়ারে নামছি, তখন একদম মানে পাগুলো আর চলছিল না, একদম চলছিল না, এরকম অবস্থা। একটা ফায়দা আছে কি বলতো, জিম জয়েন করে ওয়েট লস, যতটা ক্যালোরি লস করবো খেলে ওয়েট বাড়বে না, আবার একই থেকে যাবে, আর ওয়েট লস তো হবে। তোমরাও অনেকবার বলেছো যে সিমরন তুমি জিমে জয়েন করে যাও, এরকম খাওয়া। আর একটা কি বলতো, অনেকেই বলবে যে বাড়িতে তো এক্সারসাইজ করতে পারো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তো অবশ্যই করা যায় না, কিন্তু আমি ভীষণ কুড়ে, আমি ভীষণ লেজি। একদিন বাড়িতে একদম মানে মানে ওই জিনিসটা হবে না, একটা ভয় যে কাজ করা যাবে না, ওরা দাঁড়িয়ে আছে দেখছে, এটা করো এমনি করো, পা উঠিয়ে দিচ্ছ, পাটা নামিয়ে করো, আর এটা 50টা করো, নাহলে ছাড়বো না, এই ভয়টা কাজ করে বলে হয় ঠিকঠাক। এই ভয়টা তো বাড়িতে কাজ করবে না, নিজের উপর সম্পূর্ণ, তো এই জন্য হয় না, এই ব্যাপার।
তোমরা অনেকে কমেন্ট সেকশন এক্ষুনি বলবে যে একদিকে জিমে যাচ্ছে আর একদিকে এরকম খাবার খাচ্ছে, তাহলে আর কি ওয়েট লসটা হবে? এই দেখো দায় হচ্ছে এই মানুষটা। না, এই এটা মানুষটা। হচ্ছে আজকে একেবারে হাড়বিহীন মাংস, বুঝতেই পারছো, পুরো প্রোটিন। আর ভ্যালু খুব কম আছে কিন্তু। চিকেন তো প্রোটিনই, কিন্তু এটা একেবারে বোনলেস, মানে এটা সব থেকে ওয়েটলেস এর জন্য ভালো। হ্যাঁ, ওয়েট লসের জন্য যেটা সলিড পিস। আর ওয়েট লস যারা করছো বা জিমে যাচ্ছ, তার মানে এই নয় যে একদমই কিছু খাবো না, হার্ড এন্ড খাওয়ার ফাস্ট জন্যই ডায়েট তো করবো যাওয়া। আর খাওয়ার জন্যই যাওয়া। এতটা ক্যালোরি লস করছি, খাবো না? অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ হয়েছে। কোনো এক্সট্রা মশলা নেই, যে চিকেন একটা আছে না, চিকেন কারি মশলা, চিকেন কিং মশলা, হ্যাঁ। ওইগুলো দিলেও আরো টেস্টি হয়। কিন্তু আমার মনে হচ্ছে এটা যেটা হয়েছে না, কোনো কিছু দরকার নেই, দারুণ হয়েছে। তোমরা সবাই বলবে যে আমি কেন ফ্রেশ হলাম না, ডায়েট খেতে বসে গেলাম, কারণ আর পাচ্ছিলাম না। এত সুন্দর সুস্বাদু একটা খাবার, যেটা মাউথ ওয়াটারিং একটা খাবার, এটা মানে আর ওয়েট হচ্ছিল না, আমার পেশেন্সও ছিল না যে কখন ফ্রেশ হবো, ছাড়বো, দি খাবো, মনে হয় 10টা বাজতে যাচ্ছে। 10টা বাজতে যাচ্ছে। তো তাই বসে পড়লাম, খেয়ে দিয়ে একেবারে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়বো। তো এরকম মুখে জল, হাতে জল, এগুলো সব নিয়েছি, কিন্তু ড্রেস চেঞ্জ করিনি, ডায়েট খেতে বসে গেলাম। কথা হবে না, বাস এরকম এটা নিলে মুখ বন্ধ হয়ে যাবে, কোনো কথাই হবে না। এরকম। হেভি টেস্টি। এটা দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এরকম করে করে তোমরা আবার রাইস দিতে পারো, রাইস দেবে সেটাকে অন্য রূপ নিয়ে নেবে। হ্যাঁ, তো আজকে ছোটখাটো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার যখন জেনে যাবো তোমাদের সাথে ওয়ার্কআউটটা আবার শেয়ার করব, একটা আলাদা যদি ভিডিও করা যায় আমার চ্যানেলে অবশ্যই করব। তো আজকে আর করলাম না, ফার্স্ট ডে ছিল, আজকে আমি এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম যে কিরকম কি করাই, তারপর তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। হ্যাঁ, বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবে না।